এখন আমরা দেখব পাইথনের খুব বেসিক একটা ডাটা স্ট্রাকচার, সেটা হচ্ছে লিস্ট। তোমরা অনেকেই মোটামুটি সবাই যারা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং করেছো অ্যারের সাথে পরিচিত। তো লিস্টের ব্যাপারটা অনেকটা অ্যারের মতোই। যেমন ধরা যাক আমার এলআই নামে একটা লিস্ট আছে, যেখানে আমার টেবিলে এই মুহূর্তে কি কি আছে সেগুলোর একটা লিস্ট। তাহলে এই এলআই এর মধ্যে আমি সেগুলোকে রাখলাম, কারণ প্রত্যেকটা আবার স্ট্রিং হিসেবে ডিক্লেয়ার করেছি, কারণ এগুলো হচ্ছে একটা স্ট্রিং, এবং সেগুলো কমা কমা দিয়ে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হলো। তো এই হচ্ছে একটা লিস্ট। তো এটার টাইপ যদি আমি দেখি, টাইপ এলআই, তাহলে তুমি দেখো টাইপ হচ্ছে লিস্ট, তার মানে এটা একটা লিস্ট টাইপের অবজেক্ট। এখন এটা লেন্থ যদি দেখি আমরা কত, লেন এলআই দিয়ে স্ট্রিং এর লেন্থ যেভাবে বের করেছিলাম, লিস্টের লেন্থ তো এভাবে আমরা বের করতে পারি। এই এলআই এর লেন্থটা হচ্ছে 5, কারণ এখানে 1 2 3 4 এবং 5টা আইটেম আছে। এখন এই আইটেমগুলোকে অ্যাক্সেস করব কিভাবে? তোমরা দেখো এর ইন্ডেক্সের মতো পাইথনের ইন্ডেক্স এখানে কিন্তু 0 থেকে শুরু হবে। এলআই 0 হচ্ছে ল্যাম্প, এলআই 1 হচ্ছে ল্যাপটপ, এলআই 2 হচ্ছে সেলফোন, এলআই 3 হচ্ছে পেন, এলআই 4 হচ্ছে স্ট্যাপলার, এলআই 5 দেওয়া মাত্র একটা এরর পেলাম, সেটা হচ্ছে ইন্ডেক্স এরর, লিস্ট ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। তাহলে আমার এখানে আসলে 5টা আইটেম, সুতরাং ইন্ডেক্স হবে 0 1 2 3 4 পর্যন্ত। আমি যদি এর চেয়ে বেশি ইন্ডেক্সে দিতে চাই তাহলে লিস্ট ইন্ডেক্স আউট অফ রেঞ্জ এরর পাবো আমি। আচ্ছা, এখন আমি যদি এলআই এর ইন্ডেক্সটা -1 দিই তাহলে কি হয়? দেখো -1 দেওয়াতে কিন্তু কি হচ্ছে, স্টেপলার। আমি তোমাদের সুবিধার জন্য এলআইটা এখানে আবার প্রিন্ট দিই। এলআই -1 হচ্ছে স্টেপলার, তো এলআই -2 হচ্ছে পেন, এলআই -3 হচ্ছে সেলফোন, এলআই -4 হচ্ছে ল্যাপটপ, এলআই -5 হচ্ছে ল্যাম্প, এলআই -6 হচ্ছে ইন্ডেক্স আউট অফ রেঞ্জ হয়ে গেল। তার মানে আমরা নেগেটিভ নাম্বার ব্যবহার করেও ইন্ডেক্সগুলো অ্যাক্সেস করতে পারি। সেক্ষেত্রে ইন্ডেক্সের একদম শেষ আইটেমটা হচ্ছে -1, তার আগেরটা হচ্ছে -2 -3 একদম, আর প্রথম আইটেমটাই হচ্ছে আমাদের কত, -5, কিন্তু -6 যাওয়া যাবে না, তাহলে লিস্টের ইন্ডেক্সটা আউট অফ রেঞ্জ হয়ে যাবে। তো এটা একটা মজার জিনিস যে আমরা নেগেটিভ ইন্ডেক্স ব্যবহার করতে পারছি। এখন এরপর আমি দেখব যে লিস্টে কিন্তু চাইলে সব যে আমার একই রকম আইটেম রাখতে হবে এরকম কোনো কথা নাই। একটা লিস্টে আমি বিভিন্ন রকম আইটেম রাখতে পারি। যেমন আমার এলআইতে কি ছিল, সবগুলো স্ট্রিং ছিল। এখন আমি এলআই 2 নামে যদি একটা লিস্ট ডিক্লেয়ার করি, যেখানে প্রথমটা হচ্ছে বাংলাদেশ, দ্বিতীয়টা হচ্ছে 100 একটা সংখ্যা রাখলাম, তৃতীয়টাতে আমি একটা ডেসিমাল মানে রিয়েল নাম্বার রাখলাম, চতুর্থটাতে আবার একটা স্ট্রিং রাখলাম, এলআই 2 যেটা, এখানে এই জিনিসগুলো আছে। এখন টাইপ এলআই 2 0, তার মানে এটার প্রথম আইটেমের টাইপটা হচ্ছে স্ট্রিং, টাইপ এলআই 2 1, দ্বিতীয়টা হচ্ছে একটা ইন্টিজার, আবার টাইপ এলআই 2 2, তৃতীয়টা হচ্ছে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তো আমরা দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন টাইপের জিনিসগুলো কিন্তু একটা লিস্টে রাখতে পারি। এখন একটা লিস্টের স্পেসিফিক ইন্ডেক্স যদি আমরা ব্যবহার করি তাহলে স্পেসিফিক আইটেমে চলে যাবে। যেমন এলআই যেটা ছিল, এলআই এর 3 হচ্ছে 4 নাম্বার আইটেমটা, সরাসরি পেন, এভাবে আমি অ্যাক্সেস করতে পারি। এখন লিস্টের আরো কিছু মজার ব্যাপার আছে। একটা তো মজার ব্যাপার দেখলে যে হ্যাঁ, বিভিন্ন রকমের জিনিস একটা লিস্টে রাখা যায়। এখন আমরা আরো কিছু মজার ব্যাপার দেখি। একটা লিস্টে আমি যদি সাব লিস্ট চাই, যেমন ধরো প্রথম 3টা আইটেম এলআই যে লিস্টের প্রথম 3টা আইটেম যদি চাই, তাহলে আমি করব কি, এলআই 0 থেকে 3 পর্যন্ত এভাবে দিলে 0 1 2 এই 3টা আইটেম আমার চলে আসলো। আবার এলআই 1 থেকে যদি 3 দিতাম তাহলে 1 এবং 2 এই দুইটা আইটেম আমার অ্যারেতে দেখাবে, যে ল্যাপটপ এবং সেলফোন। এখন এলআই যদি আমি
-1 থেকে দেই, তাহলে হচ্ছে -1 থেকে শেষ পর্যন্ত, মানে স্টেপলার থেকে স্টেপলার। এখন আমি যদি li -1 থেকে 1 পর্যন্ত দেই, তাহলে সেটা আর কোনো কিছু দেখাচ্ছে না। আবার li শুরুতে যদি কোনো কিছু না থাকে, তাহলে হচ্ছে 0 থেকে -1, 0 থেকে -1 আইটেম হচ্ছে আমার স্টেপলার। স্টেপলারের আগ পর্যন্ত সে দেখাবে ল্যাম্প, ল্যাপটপ, সেলফোন এবং পেন। এখন li এর যদি আমি একটা, ধরো আমি 0 থেকে 4 পর্যন্ত দেখতে যাচ্ছি, যে আমার 4টা আইটেম 0, 1, 2, 3। এখন li 0, 4, 2 এভাবে দিলে হচ্ছে কোনটা কোনটা দেখাচ্ছে, ল্যাম্প এবং সেলফোন। মানে এখানে এটা একটা স্টেপ, যেটা দিয়ে আমি প্রথমটা তারপর একটা বাদ দিয়ে দ্বিতীয়টা দেখাবে, ল্যাম্প এবং সেলফোন। আর আমি যদি দিতাম li 0, 4, 1, তাহলে কিন্তু আবার প্রতিটাই দেখাতো। 1 মানে এখানে 1 1 করে ইনক্রিমেন্ট হবে, 2 মানে এখানে 2 2 করে ইনক্রিমেন্ট হবে। প্রথমে 0তমটা দেখাচ্ছে, তারপর 0, 1, 2, 2তমটা, 2তম মানে ইন্ডেক্সের 2, আসলে 3। তো এভাবে আমরা ওইগুলাও দেখতে পারি। যেমন li তে এখানে হচ্ছে 1, 2, 3, 4, 5টা আইটেম আছে। এখন আমি যদি শুধু 1, 3 এবং 5 দেখতে চাই, তাহলে li 1 করে দিলে হচ্ছে এখানে সবগুলা, আর 2 2 করে দিলে হচ্ছে ল্যাম্প, সেলফোন এবং স্টেপলার। -1 করে দিলে কি হচ্ছে, -1 করে দিলে দেখো একদম লিস্টটা হচ্ছে রিভার্স হয়ে গেছে। তোমার এই লিস্টে ছিল আসলে ল্যাম্পস, ল্যাপটপ, সেলফোন, পেন, স্টেপলার, আর এখানে কিভাবে গেল, এখানে গেল হচ্ছে স্টেপলার, পেন, সেলফোন, ল্যাপটপ এবং ল্যাম্প। তাহলে একটা লিস্ট রিভার্স করার এটা খুব সহজ একটা টেকনিক। আমি খুব সহজেই li -1 এটা দিলে লিস্টটা আমার রিভার্স হয়ে যায়। এখন স্ট্রিং পড়ানোর সময় আমি বলেছিলাম যে স্ট্রিং মিউটেবল না, স্ট্রিং এর মধ্যে আমি কোনো কিছু চেঞ্জ করতে পারি না। তো li এর মধ্যে কিন্তু আমি চেঞ্জ করতে পারি। যেমন li2 যেই আইটেমটা সেলফোন, সেখানে আমি এটার বদলে যদি আমি মোবাইল ফোন শব্দটা ব্যবহার করি, তুমি এখন দেখো li এর মধ্যে সেলফোনটা বদলে মোবাইল ফোন হয়ে গিয়েছে। অর্থাৎ লিস্ট আমি এভাবে চেঞ্জ করতে পারবো। এখন একটা লিস্টের সাথে যদি আরো কিছু জিনিস যোগ করতে চাই, যেমন আমার ইনিশিয়ালি জিনিসটা ছিল এরকম, এখন আমি টেবিলে একটা পেন্সিল এনে রাখলাম, তখন আমি যেটা লিখব li সমান li প্লাস আর একটা লিস্টে পেন্সিল। এখন দেখো আমার li এর শেষে কিন্তু পেন্সিলও চলে এসেছে। তার মানে এইভাবে আমরা কাজ করতে পারি। তো এই ছিল লিস্টের বেসিক জিনিসপত্র। আমরা যখন ডাটা স্ট্রাকচার গুলো আরো ভালোভাবে দেখব, তখন লিস্ট সম্পর্কে আরো বিস্তারিত জানবো।